তুমি ধরো নিজের বাড়ি থেকে তার বাড়িতে যাচ্ছ, তো দুটো ভাবে যাওয়া যায়। এক তো এদিক ওদিক করে লুকিয়ে চুপিয়ে যেতে হবে, সেই পাঁচটাকে আমরা কি বলবো, দূরত্ব। আর একটা যদি পিসিকে বলো রোপওয়ে বানিয়ে দেওয়া হয় তখন ডাইরেক্ট চলে যাবে তুমি, সেই পাঁচটাকে কি বলবো আমরা, সরণ। ওকে চলো তাহলে আগে তো এটা এই গল্পটা আগে ক্রিয়েট করা যাক। এটা তোমার বাড়ি, এটা হয়তো তার বাড়ি যেখানে তুমি যেতে চাইছো। বাস্তবে তুমি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছ, এই রাস্তাটাকে আমরা কি বলবো, অতিক্রান্ত দূরত্ব। ওকে, বা সেটাকে আমরা কি বলি, ডিস্টেন্স, ডিস্টেন্স বা দূরত্ব। আর যদি একটা শর্টকাট পাথ থাকে এটাকে কি বলবো আমরা, ডিসপ্লেসমেন্ট বা সরণ। ঠিক আছে, ভেরি গুড। এবার দেখতেই পাচ্ছ এই কোশ্চেনটাতে বোঝাই যাচ্ছে যে কোন রাস্তাটা বড় হবে। অবভিয়াসলি অতিক্রান্ত দূরত্বের যে রাস্তা সেটা অনেক বড় হবে। কার থেকে বড় হবে, সরণ নামক যে রাস্তা আছে তার থেকে দূরত্ব নামক যে রাস্তাটা সেটা আমাদের বড়। এটা দেখে বোঝাই যাচ্ছে দূরত্ব রাস্তাটা কি হবে বড়, দূরত্বের রাস্তাটা বড় হবে কার থেকে, সরণের থেকে। এবার তুমি যে পথেই যাও না কেন, তুমি রোপওয়ে দিয়েই যাও কি দূরত্ব নামক রাস্তা দিয়েই যাও, তো মোট, আর আমরা এটাকে এক্স দিয়ে প্রকাশ করব বলেছিলাম, আর সরণকে কি দিয়ে প্রকাশ করব, আর ভেক্টর, তাই তো। তো তুমি তাহলে এখান থেকে এই বিন্দু থেকে তার বাড়িতে, নিজের বাড়ি থেকে তার বাড়িতে পৌঁছানোর জন্য কত দূরত্ব অতিক্রম করছো, এক্স। ওকে, ভেরি গুড স্যার। টাইম লাগবে কি লাগবে না, অবভিয়াসলি বাঁকে এদিকে ওদিকে ঘুরে ঘাড়ে যাচ্ছ, টাইম তো লাগবে, খুব স্বাভাবিক একটা কথা। তো আমি ধরে নিলাম যে টি সেকেন্ডে, কতক্ষণে বলো, টি সেকেন্ডে তুমি কতটা দূরত্ব অতিক্রম করলে। দেখো এগুলো লিখে টাইম নষ্ট করার কোনো মানে না, আমি বলে দিচ্ছি, ভালো করে মাথায় লোড করে নাও, দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। লিখে সংজ্ঞা, ও স্যার ইট ডাজন্ট মেক এনি সেন্স ব্রো, বড় হয়ে গেছো, ইউ আর স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড দিস থিং। ঠিক আছে, তো এই যে পাঁচটা দেখতে পাচ্ছ এই পথে ধরো টি সেকেন্ড লেগেছে তোমার এই বিন্দু থেকে ঘুর পথে বি বিন্দু পৌঁছাতে, টি সেকেন্ডে তোমার অতিক্রান্ত দূরত্ব কত হয়েছে বলো তাহলে, এক্স মিটার। তাহলে আমি যদি জিজ্ঞেস করি এক সেকেন্ডে ভাই সাব তুমি কত দূরত্ব অতিক্রম করেছো, সবার থেকে ইজি, কত বলবে, এক্স বাই টি মিটার স্যার। আর এক সেকেন্ডে যেটা তোমার অতিক্রান্ত দূরত্ব হবে তাকে আমরা কি বলি, দ্রুতি। তাকে আমরা কি বলি, দূরত্বের সঙ্গে মিল আছে, দূরত্বের সঙ্গে কি থাকে তাকে আমরা বলবো দ্রুতি। দ্রুতিকে আমরা এটাকেও ভি দিয়ে লিখি, বাট বুঝতেই পারছো যেহেতু দূরত্ব একটা স্কেলার রাশি, তাহলে ওর বন্ধু দ্রুতিও কি হবে, ও একটা স্কেলার রাশি হবে। ওই জন্য দেখো এক্স এর মাথাতেও কোনো তীর চিহ্ন দেওয়া নেই, আর ভি এর মাথাতেও আমি কি করিনি, কোনো তীর চিহ্ন দিইনি, তো এটাকে আমরা কি বলবো, দ্রুতি। তাহলে এটাই দেখো সংজ্ঞা। তো দ্রুতি মানে লোকে ভয় টয় পায়, ভাবে আরে বাবা নতুন একটা জিনিস শিখলাম যার নাম দ্রুতি। সিম্পল জিনিস ভাই, অ্যাকচুয়ালি দ্রুতি মানে কি, অতিক্রান্ত দূরত্বকেই দ্রুতি বলে। বাট হ্যাঁ, তুমি 5 সেকেন্ড 6 সেকেন্ড 10 সেকেন্ডে হলে হবে না, 1 সেকেন্ডে তুমি যতটা দূরত্ব অতিক্রম করছো সেটাকে আমি কি বলবো, দ্রুতি বলবো। সিম্পল একটা জিনিস, এটা আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই তো। যেমন সিম্পল ভাই, 5টা মিষ্টির দাম যদি 30 টাকা হয়, 5টা মিষ্টির দাম 30 টাকা, তাহলে একটা মিষ্টির দাম কত করে হবে, 6 টাকা। কি করে ভেবে, 30/5, 5 6 30, তো একই জিনিস। তাহলে টি সেকেন্ডে ধরো তুমি এক্স মিটার গেলে, যেটা নিয়ে করতে পারো, চলো করে দিচ্ছি। ধরো তুমি 10 সেকেন্ডে অতিক্রম করেছো 70 মিটার, তাহলে 1 সেকেন্ডে তুমি কত দূরত্ব অতিক্রম করলে স্যার, 70/10 7 মিটার। 7 মিটার 1 সেকেন্ডে, ওই জন্য কি দেবো, মিটার পার সেকেন্ড। এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো দ্রুতি। ভি লিখবো, শুধুমাত্র ভি দিয়ে প্রকাশ করবো। দ্রুতি মানে কি জিনিস বোঝা গেল, দ্রুতি মানে এক প্রকার অতিক্রান্ত দূরত্বকেই দ্রুতি বলে, সেটা 1 সেকেন্ডে হতে হবে। ঠিক আছে, আর সূত্রটা তাহলে দেখে নাও, তাহলে ভি এর সূত্র কত হবে বলো, ভি সমান এক্স বাই টি। সিম্পল জিনিস। এবার এখানে একটা ব্যাপার আছে, এক্সটা তাহলে এখানে কি হলো বলো, অতিক্রান্ত দূরত্ব, তাই তো। আর টিটা কি হচ্ছে, যে সময়টার মধ্যে তুমি ওই দূরত্বটা অতিক্রম করছো। এবার একটা জিনিস এখানে রয়েছে, ধরো সবসময় যে তুমি কেন্দ্রবিন্দু থেকে বেরিয়ে যাবে তার তো কোনো মানে নেই। তুমি ধরো এখান থেকে একটা সবসময় যে এরকম একটা পয়েন্ট আমি নিচ্ছি, ধরো তুমি শুরু করলে এই বিন্দু থেকে, এটা তোমার এই বিন্দু, কেন্দ্রবিন্দুতেই তোমার বাড়ি হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এখান থেকে তুমি কোথায় পৌঁছালে, বি বিন্দুতে। আমি করবো কার সাপেক্ষে, কেন্দ্রবিন্দু সাপেক্ষে করব, কারণ তাহলে এই দূরত্বটাকে ধরো বললাম আমি x1, আর এই দূরত্বটাকে কত বলবো বলো, x2। ওকে, তাহলে যখন তুমি শুরু করেছো আর এ থেকে বি পর্যন্ত পৌঁছানোর যে সময়টা, সেটাকে আমরা কি বলবো, বুঝতে পারছো যে সময়টা লেগেছে তোমার এই বিন্দু থেকে কোথায় পৌঁছাতে, বি বিন্দুতে পৌঁছাতে। তুমি এটা ধরো সকাল 8টার সময় শুরু করেছো, T1 বললাম, আর এটা ধরো 8টা 10-এ পৌঁছে গেছো বি বিন্দুতে, মানে তার বাড়িতে। সময় লেগেছে কটা,
8টা 10 মিনিট এগুলো কি ইম্পর্টেন্ট নাকি 10 মিনিটটা ইম্পর্টেন্ট? এখানে 10 মিনিটটা ইম্পর্টেন্ট, যে কতক্ষণ টাইমের মধ্যে তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছেছো, কখন তুমি যাত্রা শুরু করেছিলে সেটা আমার ইম্পর্টেন্ট নয় মেরে দোস্ত। টাইম টেকেন, কতক্ষণ সময় লাগছে এ থেকে বিতে যাওয়ার জন্য। আরেকটা কথা বলো তো, এ আর বি বিন্দু দূরত্ব কত হবে? ভেবে দেখো, টোটালটাকে যদি x2 বলি কেন্দ্রবিন্দুর সাপেক্ষে, এটাকে যদি x1 বলি, এই দৈর্ঘ্যটাকে আমরা কত বলবো? x2 মাইনাস x1। আর এই সময়টা বুঝতে পারছো, 8টা 10 মাইনাস কত হবে? 8টা, এটাকে কি বলবো? t2 মাইনাস t1। আর বিয়োগফলটাকে এভাবে ডেল্টা আকারে প্রকাশ করা হয়, ডেল্টা টি। এখানেও তাই, সরণটাকেও যখন বিয়োগফল আকারে প্রকাশ করবো ডেল্টা এক্স। আশা করি বুঝতে এটা কারো কোনো অসুবিধা হয়নি, তাই তো? তা ডেল্টা টিটা কি? সেই সময়, যে সময়ের মধ্যে তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছালে। আর ডেল্টা এক্সটা কি? এ বিন্দু থেকে বি বিন্দুর যে মধ্যবর্তী যে সরণটা, সেটাকে, যে দূরত্বটা, সেটাকে আমরা কি বলবো? ডেল্টা এক্স বলবো। এখানে একটা ব্যাপার আমি বারবার বলে রাখি, যেহেতু আমরা একমাত্রিক গতি পড়ছি, তো যেটাই আমার অতিক্রান্ত দূরত্ব হবে সেটাই আমার কি হয়ে যাবে? সরণ হয়ে যাবে। আর ব্যাস, এটা করলে মোটামুটি বুঝতে পারছো। ওই জন্য যদি বলেও ফেলি, দুঃখ পাওয়ার কোনো কারণে, একমাত্রিক গতির ক্ষেত্রে সবই সমান হয়। তাহলে এই ক্ষেত্রে যদি তুমি ভেবে দেখো, এই ফর্মুলাটা যদি লাগাই, আর এটাকে আমরা গড় দিয়ে প্রকাশ করব, এটাকে আমরা কি বলবো? গড় দ্রুতি। তাহলে গড় দ্রুতির সূত্র কত হবে? তাহলে অতিক্রান্ত দূরত্ব সেটা কত দেখতে পাচ্ছ? ডেল্টা এক্স। ওই ফর্মুলাটা অনুযায়ী হবে, একই জিনিস। ওখানে এক্স দিয়ে প্রকাশ করেছি, শূন্য ধরে নিয়েছিলাম, ওই জন্য এক্স দিয়ে লিখেছি। এখানে তুমি কিভাবে লিখবে? একইভাবে লিখবে। ওখানে টি সময়ে এক্স মিটার, এখানে তুমি কি লিখবে? ডেল্টা টি সময়ে কত মিটার? ডেল্টা এক্স মিটার। তাহলে 1 সেকেন্ডে কত হবে? ডেল্টা এক্স বাই টি। তাহলে ওখানে যেমন ভি সমান এক্স বাই টি ছিল, এখানে গড় দ্রুতির সূত্র কি হবে? ডেল্টা এক্স বাই ডেল্টা টি। ডেল্টা এক্স মানে কি? তোমার প্রারম্ভিক বিন্দু, যেখান থেকে তুমি শুরু করেছিলে, ওটাকে আমরা আই দিয়ে প্রকাশ করব। আই কেন করে জানো? আই মানে ইনিশিয়াল। ইনিশিয়ালকে আমরা কি বলবো? প্রারম্ভিক। আর যখন পৌঁছে যাবো ওটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করব। এফ কেন বলে বলো তো? এফ মানে ফাইনাল, ফাইনাল মানে অন্তিম। তাহলে ডেল্টা এক্সকে কিভাবে লিখবো? এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল বাই কত? ডেল্টা টি টাইম টেকেন। কোনো বইয়ে দেখবে টাইম টেকেনটাকে স্মল টি দিয়েই লেখে, আর ডেল্টা টি লেখে না। যেটা খুশি, বোঝাটা নিজের, লেখালেখি ব্যক্তিগত। কিভাবে লিখবে সেটা প্রকাশটা, কনসেপ্ট কিন্তু একই থাকবে। তাহলে গড় দ্রুতি কত থাকবে বলো? ভি দিয়ে আমি এভাবে প্রকাশ করব। তাহলে কি সূত্র কি হলো? গড় দ্রুতি মানে মোট অতিক্রান্ত দূরত্ব। তুমি এ থেকে কত অবধি গেছো? ডি বিন্দু অবধি। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বাই কত হবে বলো? মোট সময়। মোট সময় যেটা তোমার লেগেছে, কখন তুমি শুরু করলে, কখন তুমি পৌঁছালে, এগুলো ইম্পর্টেন্ট নয়। হাউ মাচ টাইম ইউ হ্যাভ টেকেন, কতক্ষণ সময় তুমি নিয়েছো এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছানোর জন্য। তাহলে কি লিখবো এখানে বলো? অতিক্রান্ত মোট কথাটা লেখার দরকার আছে, কিন্তু মোট এইটুকু ফেটুকু না, একদম গড় মানে একদম ধরতক্তা মার পেরে শুরু থেকে শেষ পর্যন্ত, একদম ইনিশিয়াল থেকে ফাইনাল। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বাই কত হবে? মোট সময় যেটা লেগেছে। এর কোশ্চেন থাকে যে তুমি 1 ঘন্টা বাসে গেলে, 1 ঘন্টা ট্রেনে গেলে, আধ ঘন্টা ট্রামে গেলে, দিয়ে তুমি এত রাস্তা অতিক্রম করলে, তাহলে তোমার গড় দ্রুতি কত হবে? তো তুমি কি করবে? তুমি ট্রেনে বাসে কত করে গেছো দেখে নেবে, অঙ্ক করাবো আমি, ডোন্ট ওয়ারি। করে কি করবে? মোট সময় দিয়ে কি করবে? সেটাকে ভাগ করে দেবে। তাহলে কি পেয়ে যাবো আমরা? গড় দ্রুতি পেয়ে যাবো, তোমার যাত্রাপথের গড় দ্রুতি পেয়ে যাবো। তো বোঝা গেল, আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। দ্রুতি কি জিনিস খায় না মাথায় দেয়। দূরত্বের বন্ধু কে হলো? দ্রুতি। চলো এবার সরণকে নিয়ে আলোচনা করা যাক। সরণের বন্ধু কে হয় দেখি। সরণ কি হয়েছিল? একই পথে, যেটাকে আমরা দূরত্বের জন্য কি করলাম? দ্রুতি করলাম। এবার যখন সরণের যে পথটা হবে, একইভাবে করবো আমরা। ধরো এ থেকে তুমি বি বিন্দুতে পৌঁছেছো, তোমার সরণ কত হয়েছে? আর মিটার, তাই তো? আগে প্রথমে ক্লাস 9-এর মতো করে বুঝে নেবো, তারপরে আর অ্যাডভান্স লেভেলে উঠবো, ঠিক আছে? চলো, লেখানে আমি কি লিখবো? তুমি সে দূরত্ব নামক পথে যাও কি সরণ নামক পথে যাও, সময় তো লাগবেই বস। স্থান এবং কাল, আমি বারবার বলে আসছি, এই দুটোরই আসল খেলা এই চ্যাপ্টারটায়। তাহলে তুমি মানছি যে দূরত্ব নামক পথে গেলে কি হয়, হয়তো তোমার একটু সময় বেশি লাগবে। সরণ নামক পথে গেলে কি হবে? সময় একটু কম লাগবে। বাট ভাই সাহেব, সময় তো লাগবে, তাহলে তুলনা তো আমি করতে পারবো। তাহলে এবার যখন আমি সরণের তুলনা করব, দেখবো যে তুমি কতটা সরণ অতিক্রম করেছো, সেটাকে কিভাবে লিখবো দেখো। এখানে আমি কিভাবে লিখবো? যে টি সেকেন্ডে সাপোজ তোমার সরণ হয়েছে, এটা যেহেতু ভেক্টর রাশি, মাথায় তীর চিহ্ন থাকবে, আর ভেক্টর। তাহলে 1 সেকেন্ডে তোমার সরণ কত হয়েছে? আর ভেক্টর বাই টি। আর 1 সেকেন্ডে যে সরণ হয়, দ্রুতি না, সেটাকে কি বলে জানো? সেটাকে বলে ভেলোসিটি বা বেগ। বেগ মানে কিন্তু তাহলে কি হলো? অতিক্রান্ত দূরত্ব নয়, বেগ মানে হচ্ছে সরণ বাই সময়। এটা যেহেতু দেখতে পাচ্ছ ভেক্টরের সাথে সম্পর্ক, একটা তীরচিহ্ন ব্যাপার আছে, তাহলে এর মাথাতেও কি লিখবো? তীরচিহ্ন দিয়ে দেবো। তফাৎটা বোঝা গেল? দ্রুতি মানে কি? শুধু ভি দিয়ে লিখবে ওটাকে, কোনো ভেক্টর রাশি নয়, ওটা স্কেলার রাশি। কিন্তু যখন তুমি বেগ লিখবে তখন মাথায় একটা কি থাকবে? অবশ্যই একটা তীরচিহ্ন থাকবে, এটা বোঝানোর জন্য যে ওটা, এটা কিন্তু বেগ।
তাহলে বেগ ভেক্টর আছে, তাহলে বেগের সূত্র কি হলো? একই রকম ভাবে বলতে পারো বেগ মানে এক প্রকার কি, এক প্রকার সরণ, বাট 1 সেকেন্ডের সরণটাকে আমরা বেগ বলবো, টোটাল 1 ঘন্টা সরণটাকে বেগ বলবো না। তাহলে বেগ আর সরণ ভাই ভাই বলে না, মেলে মে বিছড়ে হুয়ে ভাই দো ভাই, তো সেরকম ব্যাপার আর কি। একই জিনিস, শুধুমাত্র কি 1 সেকেন্ড এখানে মেনশন করা দরকার আছে। তো একক কত হবে বলো? খুব সহজ, এটা একদমই সহজ, চাপ নেওয়ার কারণ নেই। সূত্রটা কি আছে? আর বাই টি, সরণ বাই সময়, তাহলে মিটার বাই সেকেন্ড। ওর জন্যও তাই হতো, এখানে আমি বলতে ভুলে গেলাম, এক্স বাই টি, এক্স এর জন্য কত হবে বলো? এর একক কি হবে? মিটার বাই সেকেন্ড। তো এককে কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ মানছি এটা স্কেলার রাশি, একক একই হবে। তো একক যদি একই হয় মাত্রাটাও কি হবে ভাই? মাত্রাটাও তো একই হবে। তাহলে ভি এর মাত্রা কত হবে বলো? এক্স মানে কি? অতিক্রান্ত দূরত্ব, মানে দৈর্ঘ্যের মাত্রা এল আর সময়ের মাত্রা কত হবে? টি। দুটোকে একসাথে লিখলে কত হবে? এল টি টু দি পাওয়ার -1। তো এখানেও তাই। আর আর এর মাত্রা কত হবে বলো? বেগের মাত্রা যদি আমি করি, আরটা কি ছিল আমার? সরণ, সরণের মাত্রা কি? দৈর্ঘ্যের সাথে সম্পর্কিত, আর এটা কি? টি। তাহলে এল বাই টি, এটাকে যদি কায়দা মেরে লিখি কত লিখবো? এল টি টু দি পাওয়ার -1। যেমন তাহলে কি শিখলাম? সরণ এবং অতিক্রান্ত দূরত্বের মাত্রাও সেম হয়, আবার একক এসআই এককও সেম হয়, এসআই এখানে এককও সেম হয়, এসআই নিলে এসআই তুমি যা নেবে তাই। আর একই রকম ভাবে বেগ এবং দ্রুতি এদেরও মাত্রা এবং এসআই এককও কি হবে? সেম হবে। এরও মিটার পার সেকেন্ড হবে, এর জন্য কত হবে? মিটার পার সেকেন্ড। আর বেগ বলো বা দ্রুতি বলো বেসিক্যালি এক প্রকার কি? এক প্রকার সরণ এবং অতিক্রান্ত দূরত্ব, শুধুমাত্র তোমায় কি মেনশন করতে হবে? যে 1 সেকেন্ডের, ঠিক আছে? তাই এটা আমরা নর্মালি কি লিখলাম বলো? বেগ লিখলাম। এবার একই রকম এই কনসেপ্ট দিয়ে কি করবো বলো? গড় বেগ লিখতে হবে না। যেমন গড় দ্রুতি তুমি পড়লে সবসময় যে এক্স বা আর লিখে দিলে হবে না, কারণ তোমাকে কি করতে হবে? সবসময় তুমি কেন্দ্রবিন্দু থেকে অন্য কোনো বিন্দুতে যাবে, তার কোনো মানে নেই। তুমি যে কোনো একটা বিন্দু থেকে যে কোনো একটা বিন্দুতে যাবে, আর লিখবো কার সাপেক্ষে? সবসময় লিখবো কিন্তু আমরা কেন্দ্রবিন্দুর সাপেক্ষে, বস বলে কথা না, ঠিক আছে? তাহলে যখন আমি ওইভাবে লিখি, তাহলে গড় বেগের সূত্র কি হবে বলো? একদম পুরো ওই কনসেপ্ট থেকে বলবে। গড় বেগ কত লিখবো? গড় বেগ হবে যেভাবে আমি, তোমরা হয়তো ভেক্টরে এটা পড়েছো, যে একটা বস্তু যদি ধরো এখান থেকে এই একটা বিন্দু থেকে এই বিন্দুতে যায়, সরণটাকে কিভাবে লিখি আমরা? আর ভেক্টর, এটাকে আর এ বলে। ধরো এটা যদি এ বিন্দু হয়, এটা বি বিন্দু হয়, এটাকে আর এ ভেক্টর বলবো, এটাকে কি বলবো? আর বি, তাই তো? তাহলে গড় বেগ মানে কি করবো বলো? গড় বেগ মানে তাহলে এ বিন্দুর কি করব? স্থানাঙ্ক ভেক্টর, আর বি বিন্দুর স্থানাঙ্ক ভেক্টর। তাহলে এই দুটোর যে গ্যাপটা হবে, তাহলে আর ভেক্টর কত হবে বলো? আর বি ভেক্টর মাইনাস আর এ ভেক্টর, মানে ডেল্টা আর। ডেল্টা আর কোনটা বোঝা গেল কি বললাম? এটা তোমরা এবার তোমরা এটা জানো। কি হয়ে গেল এটা? ঠিক আছে, এখানে আমি দেখছি। হ্যাঁ, তো এটা কত হবে বলো? এটাকে ধরো আমি আর এ ভেক্টর বললাম, এটাকে কত বলবো? আর বি ভেক্টর। ত্রিভুজ সূত্র বুঝতে পারছো? এই দুজন একই অর্ডারে আছে, এই দুজন একই অর্ডারে আছে। তাহলে আর ভেক্টরকে আমি কি লিখবো? আমি আগেও বলেছি কিন্তু আর ভেক্টর কি হয়? মাথা মাইনাস ল্যাজ, মানে টেল। তাহলে আর বি ভেক্টর মাইনাস কত হবে বলো? আর এ ভেক্টর। এটাকে আমি আর ভেক্টর না লিখে কি লিখবো জানো? যেহেতু দুটোর বিয়োগফল, ডেল্টা আর ভেক্টর লিখবো। যেমন ওখানে কি ছিল? ডেল্টা এক্স বাই সময় লেগেছে কতক্ষণ? তাহলে এখানে ধরো যা সময় লেগেছে, সকাল তুমি 8টা থেকে 8টা 10, তাহলে টাইম সময়টাকে কত বলবো? ডেল্টা টি। তাহলে অতিক্রান্ত সরণ কত হবে এখানে? ডেল্টা আর। তাহলে গড় বেগের সূত্র কি লিখবে বলো? গড় বেগের সূত্র আমরা কি লিখবো? গড় বেগের সূত্র লিখবো অ্যাভারেজ। অ্যাভারেজ মানে হচ্ছে গড়, ওকে? তাহলে ডেল্টা আর ভেক্টর দেবো অবশ্যই, এটাও একটা ভেক্টর, বাই কত হবে? ডেল্টা টি। তফাৎটা ভালো করে দেখে নাও। দ্রুতি যখন হবে তখন কিন্তু কোনো মাথায় তীরচিহ্ন থাকবে না, আর বেগ যখন লিখবো তাহলে আমরা কি স্থানাঙ্ক ভেক্টরের সাপেক্ষে লিখে দিলাম, ডেল্টা আর ভেক্টর বাই কত হবে বলো? ডেল্টা টি। এবার এটার জন্য বলো, তাহলে প্রথমে কোথায় ছিল? এ বিন্দু থেকে কোথায় গেছে? বি বিন্দুতে। তাহলে সরণের পরিবর্তন কত? আর কিন্তু আর লিখবো না, কি বলবো? ডেল্টা আর। কতক্ষণ টাইম লেগেছে বলো? ডেল্টা টি। তো লিখবে কিভাবে? ডেল্টা টি সময়ে সরণ হয়েছে কত? ডেল্টা আর। 1 সেকেন্ডে কত হবে? 1 সেকেন্ডে হবে ডেল্টা আর বাই ডেল্টা টি। এটাকে আমরা কি বলবো? গড় বেগ। আর মাথায় তীর চিহ্ন থাকবে মানে কি হবে? ওটা অবশ্যই গড় বেগ হবে। তাহলে গড় বেগের সূত্র কি হবে? মোট অতিক্রান্ত সরণ বাই মোট সময়, দূরত্ব নয় কিন্তু। দ্রুতির জন্য দূরত্ব, বেগের জন্য কি হবে? সরণ। তাহলে কি লিখে দিচ্ছি আমি? মোট সরণ বাই মোট সময়। মোট সরণ বাই কি লিখবে? মোট সময়। গড় দ্রুতি ও গড় বেগ সম্পর্কে তো আমরা জানলাম। এবার একটা এক্সাম্পলের মাধ্যমে আরো বেটার ভাবে বোঝার চেষ্টা করব। চলো একটা এক্সাম্পল আমি নিয়ে নিচ্ছি, যেটা প্রথমেও বলি আমি সবসময়। ধরো তুমি কলকাতা থেকে কোথায় যাচ্ছ? তুমি কলকাতা থেকে যাচ্ছ দুর্গাপুর, K2D, ঠিক আছে? গড় মানে কি করবে বলো? একদম পুরো ঝেড়ে একদম ফার্স্ট থেকে লাস্ট নিয়ে নিতে হবে।
ধরে নিচ্ছি টোটাল রাস্তা 300 কিলোমিটার, সময় লেগেছে তোমার 5 ঘন্টা। তুমি সকাল 8টাতে শুরু করলে জার্নি, ঠিক আছে, 8 5 13, 13 মানে কটায়? 1টার সময় পৌঁছাবে, দুপুর 1টা, 1 PM ওখানে পৌঁছালে, ঠিক আছে বস, কোনো চাপ নেই। এবার তোমাকে যদি বলি আমি, তোমার যেহেতু একমাত্রিক মানে বুঝতেই পারছো, যেটাই তোমার দ্রুতি হবে সেটাই তোমার কি হয়ে যাবে, বেগ হয়ে যাবে। তাহলে অ্যাভারেজ বা গড় দ্রুতি বা গড় বেগ যাই বলো সেটা কত হবে? গড় দ্রুতি বললে কত করবে স্যার? মোট অতিক্রান্ত দূরত্ব কত আছে? 300, সরণটা হবে 300, আর সময় কত আছে? 5, কত হচ্ছে? 60 কিলোমিটার পার আওয়ার। যেহেতু আমি আওয়ারে নিয়েছি, চাইলে এটাকে কি করতে পারি, মিটার পার সেকেন্ডেও করতে পারি, এটা নিয়ে দুঃখ পাওয়ার কোনো কথা নেই, এটা তো ঠিক আছে, কোনো চাপ নেই। তুমি ধরো ওলা উবারে এভাবেই যায়, দেখবে তুমি যখনই ওটিপিটা দেবে তখনই শুরু হয়, যখন তোমার জার্নি শেষ হয় স্টপ করে, সেখানে গিয়ে ও দেখিয়ে দেয় ওই যে কাঁটাটা ঘোরে না, কতটা রিডিং হয়েছে ওডোমিটারে, কতটা ধরো তো 10 কিলোমিটার কি 20 কিলোমিটার, তো 20 কিলোমিটারটাকে সময়টা দিয়ে ডিভাইড করে দেয়, দিয়ে মোটামুটি তোমার যাত্রাপথের গড় দ্রুতি কত ছিল সেটার একটা আইডিয়া দিয়ে দেয় ওরা। এখানে আমি মোটামুটি সেরকমভাবে বললাম যে ঠিক আছে, তাহলে কত আছে তোমার? মোটামুটি একটা 300 কিলোমিটার, আর কত আওয়ারে গেছো? 5 ঘন্টা ধরে গেছো, তাহলে মোট গড় দ্রুতি কত হয়েছে? 60 কিলোমিটার পার আওয়ার। বাট একটা কথা আমি তোমাকে জিজ্ঞেস করলাম, ভাই সাহ 10টার সময় তোমার বেগ কত ছিল? রাস্তায় 10টার সময় কেউ বাওয়াল দিয়েছে, ক্যাচাল ট্যাচাল হয়েছে, 10টার সময় কি করছিল দেখি মালটার, কোথায় ক্রস করছিল, তাহলে তো বুঝতে পারবো যে বাওয়ালটা কে দিয়েছে। তুমি জিজ্ঞেস করলে আচ্ছা ভাই বলতো তোর 10টার সময় বেগ কত ছিল? সে ভাবলো আচ্ছা 10টার সময় ভাই এরকমভাবে তো বলতে পারবো না, 10টার সময় তাই বলতে পারবো না। তবে মোটামুটি ওই সময় দিয়ে বোধহয় আমরা বর্ধমান ঢুকছিলাম বা বর্ধমানের আগে কোনো একটা জায়গাতে ক্রস করছিলাম, এরকম একটা বললো, বা জ্যাম ছিল, ডানকুনিটা জাস্ট পেরিয়েছিলাম, হাইওয়েটা ক্রস করছিলাম, এরকমভাবে কিছু একটা বললো। তবে তোকে মোটামুটি বলতে পারি 10টা থেকে 11টার মধ্যে তখন ওই জায়গাটাতে ছিলাম, তখনকার ধর মোটামুটি অতিক্রান্ত দূরত্ব কত হবে? ওই 1 ঘন্টায় জ্যাম ট্যাম ছিল রাস্তায়, খুব একটা ভালো ইয়ে করতে পারিনি, তখন 50 কিলোমিটারের মতো, 50 কিলোমিটার না, জ্যাম ছিল বলে কত হবে বললো 30 কিলোমিটারের মতো গাড়ি চলেছিল, ভালো হাইওয়েতে শাঁসা করে যেতে পারিনি, তাহলে 1 ঘন্টা। কটা থেকে বললো? 10টা থেকে, তুমি চেয়েছো 10টা, সে কিন্তু কি বললো 10টা থেকে 11টা পর্যন্ত বললো। তাহলে এই ক্ষেত্রে ওর বেগ কত হবে বলো? 1 ঘন্টা, সময় কত লাগছে? 1 ঘন্টা, তাহলে বেগ কত হবে? গড় বেগ কত হলো? অতিক্রান্ত দূরত্ব কত? 30/1, 30/1 মানে কত হলো? 30 কিলোমিটার পার 1 ঘন্টা, মানে 1 আওয়ার, 30 কিলোমিটার পার আওয়ার হলো। তুমি বললে ভাই আরে তোকে আমি তো 10টার সময় জিজ্ঞেস করছি, 10টা থেকে 11টা বললে কি হবে? সে আর একটু ভাবলো, আচ্ছা 10টা থেকে সময় জিজ্ঞেস করছিস, তাহলে এক কাজ কর, আমার একটু ভাবনা চিন্তা করে বললো যে 10টা থেকে অতটা বলতে পারবো না, তবে 10টা থেকে বুঝলি 10:30টার মধ্যে, 10টা থেকে 10:30 এইখানটার সময় ভাই মোটামুটি যেটুকু আমার মনে আছে, সেই সময় গাড়ি কিন্তু একদমই জ্যামে আটকে ছিল, তারপর থেকে বরং একটু চলেছিল। এখানটা ধর 20 কিলোমিটারের মতো আমি গিয়েছিলাম আমরা, বা বললো হয়তো যে 10 কিলোমিটারের মতো গিয়েছিলাম আমরা, 10 কিলোমিটারের মতো গিয়েছিলাম। তাহলে এখানে তুমি একটা আবার গড় করলে, গড় কত হবে? মোট অতিক্রান্ত দূরত্ব 10 কিলোমিটার, সময় কত লেগেছে? হাফ, 30 মিনিট মানে কত হবে? হাফ ঘন্টা, তাহলে কত হলো বলো? 20 কিলোমিটার পার আওয়ার গাড়ির বেগ পেলে। আচ্ছা আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার হচ্ছে তো। প্রথমে কত ছিল? প্রথমে যখন কিছুই ভাবলো না, গাধার মতো কত বলে, আরে ভাই 60 কিলোমিটার পার আওয়ার। তারপর একটু যখন চিন্তা ভাবনা করলো যে 10টা থেকে 11টার মধ্যে, তখন কত বললো? 30। তুমি বললে না এটাও হবে না, সবার প্রথম আনসার এটা দিয়েছিল, এটা দিল দ্বিতীয় আনসার, এটা দিল তৃতীয় আনসার। তুমি বলে ভাই আমি তোকে এরকম কেন করছিস, তোর আমি 10টার সময় জিজ্ঞেস করছি, তুই একবার বলছিস 10টা থেকে 11টা, একবার তো প্রথমে তো পুরোটাই বলে দিলি সকাল সারা জার্নিটার জন্য, তারপরে তুই 10টা থেকে 11টা বললি, তারপরে 10টা থেকে 10:30। তোকে কি তাই জিজ্ঞেস করেছি নাকি? তোকে তো আমি বললাম 10টার সময়, তোর এক্স্যাক্টলি 10টার সময় তোর স্পিড বল, তো এরকম করছিস কেন? দিয়ে আরো ভাবনা চিন্তা করে বললো আচ্ছা এটা বলছিস, কি করবো, বেস্ট ফ্রেন্ড বলে কথা, তাই অতটা বলতে পারবো না, 10টা থেকে 10:10 আর আমাকে জিজ্ঞেস করবি না। এই 10 মিনিটে মোটামুটি ধর বেশি যায়নি, যেতে পারিনি, 5 কিলোমিটারের মতো গিয়েছিলাম। তা তুমি আনসার কি দেবে? আচ্ছা 10টা থেকে 10টা বেজে 10 মিনিটে 5 কিলোমিটার, তাহলে অ্যাভারেজ কত হবে, গড় কত হবে বলো? কিছু একটা ক্যালকুলেশন করলে কত হবে? অতিক্রান্ত দূরত্ব কত হলো? 5 কিলোমিটার বাই কত হবে? 10 মিনিট। 10 মিনিটকে যদি আমি আওয়ারে করি, 1 মিনিট 10 মিনিট মানে কত বার হচ্ছে? 1/6। 1/6 বলে কত হবে বলো? 30 কিলোমিটার পার আওয়ার। কিছু একটা বেরোবে। তুমি বলে না আরে ভাই সেই তো তুই 10টা তোকে জিজ্ঞেস করছি না, ও পাগলা হয়ে গেছে। এবার বলে বেকার লোকজন ভাটাতে চলে এসছে আমার সাথে। 10টা থেকে কি 10টা বেজে 5 মিনিট, ঠিক আছে? 10টা থেকে কত? 10টা বেজে 5 মিনিট।
আর কিছু জিজ্ঞেস করবি না। ধরো একই রকম ভাবে তুমি বললে অতিক্রান্ত দূরত্ব করলে, করে সেই সময়টা কত হবে 5 মিনিট দিয়ে ভাগ করলে গড় কত আসলো, গড় আসলো ধরো কিছু একটা, আমি মিটার পার সেকেন্ডেই লিখছি। একই ব্যাপার, এটা সবাই নিশ্চয়ই জানে যে কিলোমিটার পার আওয়ার কি করতে হয়, 5/18 দিয়ে গুণ করলে কি হয়ে যায়, মিটার পার সেকেন্ড হয়ে যায়। তো এটা করলো, এটা করে কত আসলো, সাপোজ 20 মিটার পার সেকেন্ড, সাপোজ চাপুসি বোঝানোর জন্য, যেটা নিয়ে ভাববার কোনো কারণ নেই। তুমি আরো একটু বললে ভাই আবার 10টা বেজে 5 মিনিট, এবার পাগলা হয়ে চুপ করে কথা বলবি না, 10টা থেকে 10টা বেজে 1 মিনিট নেই, 10টা থেকে কত, 10টা বেজে কত মিনিট, 1 মিনিট। আর কিছু জিজ্ঞেস করবি না, বাড়ি যা তো এবার অনেক জ্বালাচ্ছিস সেই থেকে। এই ক্ষেত্রে তুমি ক্যালকুলেশন করলে, আবার তুমি ক্যালকুলেশন করে বললে আচ্ছা দাঁড়া দেখছি তোর অ্যাভারেজ হলো 12 মিটার পার সেকেন্ড, সাপোজ, আমি আর মান দিচ্ছি না, ধরে নিচ্ছি এরকম ভাবে। তুমি কি করে করবে, সূত্র কিন্তু ওটাই, দুটোকে ডেল্টা এক্স নেবো, কি করবো সময়টা দিয়ে কি করে দেবো, ভাগ করে দেবো। বলে ভাই 1 মিনিট আরো ছোট বলা যাবে না, এবার তো মোটামুটি গালি দিতে শুরু করে দেবে। ধরো তুমি বললে 10টা থেকে কত, 10টা থেকে পুরো একদম সেকেন্ডে বললো, আরে 10টা বেজে 01, এবার কিছু বলতে গেলে আর মোটামুটি আর ছাড়বে না। এটা দেখা গেল 7 মিটার পার সেকেন্ড, এখনো কিন্তু হয়নি, 10টা থেকে কত হলো, 10টা বেজে 1। তুমি বলে ভাই আর একটু, এবার মোটামুটি আর বন্ধুত্ব রাখবে না, ব্লক লিস্টে ফেলে দেবে। বললো ঠিক আছে চল, 10টা থেকে কত, 10টা থেকে পুরো 10টা বেজে না আর 0.00000000001 সেকেন্ড নে মর তুই এবার, দিয়ে বললো ভি অ্যাভারেজ গড় বেগ কত আসলো, এটা হলো 4 মিটার পার সেকেন্ড, সাপোজ। তাহলে এবার খেলা কোথায় শুরু হয়েছিল মনে আছে, কত বড় কাহিনী হয়ে গেল তাই না। প্রথমে কলকাতা থেকে দুর্গাপুর ছিল, তার মাঝে কি ছিল, 10টা কোশ্চেন কি ছিল যে 10টার সময় ওর বেগ কত, তোমার বন্ধুর বেগ 10টার সময় কত ছিল। এই 7 কাণ্ড কাহিনী শুনতে শুনতে প্রথমে 60 হলো, 30 হলো, 10 হলো, 20 হলো, 30 হলো, 20, 12, 7 করে ফাইনালি। এবার বলো তোমাকে, কেউ যদি এখন, তুমি এটার মধ্যে কোনটাকে ভোট দেবে, কেউ যদি বলে যে সকাল 10টায় তোমার বন্ধুর স্পিড কত ছিল, তুমি এটা আনসার বলবে, 8খানা আনসারের মধ্যে কোন আনসারটা মনে হচ্ছে সব থেকে বেশি কারেক্ট, এটা মনে হচ্ছে কি হচ্ছে না, ইয়েস স্যার এটা স্যার সব থেকে বেশি কারেক্ট, কারণ এটা 10টা আর 10টা বেজে কত 0.000000001 সেকেন্ড, এটা স্যার একদম পুরো আলট্রা প্রো ম্যাক্স লেভেলের কারেক্ট আনসার বলবো। সকাল 10টায় যদি কেউ জিজ্ঞেস করে আমি এই আনসারটাকে বলবো। এখানে তো বেসিক্যালি খেয়াল করে দেখো আমি কি করলাম, আমি গ্যাপটাকে কমালাম। যখন ও 10টা বলেছিল প্রথমে কি বলো, 10টা প্রথমে তো একদম ধরতক্তা মার পেরে 8টা থেকে 1টা পর্যন্ত বলে দিল, তারপরে আমি বললাম না 10টা থেকে ও কি করলো 11টা, 10:30, বুঝতে পারছো, 10:15, 10:10, 10:05, 10:01, তারপরে 10:01 সেকেন্ড, তারপরে 10টা বেজে 0.000000001। আর এইখানে ভেবে দেখো তাহলে সকাল 10টার সময় যদি স্পিড তোমাকে আমি জিজ্ঞেস করি কোনটা সব থেকে মোস্ট অ্যাকিউরেট আনসার, এটা মোস্ট অ্যাকিউরেট আনসার। তাহলে এটাকেই যে ওই যে সকাল 10টা মানে ওই ক্ষণে, ওই তৎক্ষণে, ওই সময়ে যে তোমার বন্ধুর যেটা বেগ ছিল, ওটাকেই আমরা কি বলবো, ওটাকেই আমরা বলবো তাৎক্ষণিক বেগ। তাহলে তাৎক্ষণিক বেগটা তো তাৎক্ষণিক, নামটা তো দিয়ে দিলাম তাৎক্ষণিক, বাট ওটা কি এক প্রকার গড়, কিন্তু গড়েরটা কি সময়ের যে অন্তর্ভালটাকে, সময়ের অন্তরটাকে আমি কি করে দিলাম প্রচন্ড 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 ছোট করে দিলাম, 1 ন্যানোসেকেন্ড বা তার থেকেও যদি কিছু ছোট হওয়া সম্ভব হয়, তখন কি হবে তুমি একদম পুরো আলট্রা প্রোম্যাক্স লেভেলের কারেক্ট আনসার পাবে। তাহলে এই যে দেখো এটাকে আমি কিভাবে লিখবো, তাৎক্ষণিকটাকে আমরা INS বলি, তাৎক্ষণিকের নাম হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস। ইনস্ট্যান্ট মানে কি ওই ক্ষণে ওই মুহূর্তে, তাহলে নাম কি হবে INS, INS মানে ইনস্ট্যান্টিনিয়াস। তাহলে ইনস্ট্যান্টিনিয়াস কত হবে বলো, তাৎক্ষণিক কত হবে, এটা এক প্রকার কি জিনিস, এক প্রকার গড়ই, কিন্তু গড়টা কখন করা হলো প্রচন্ড, টাইমটাকে আমি কি করছিলাম ভেবে দেখো, কন্টিনিউয়াসলি আমি টাইমের অন্তরটাকে কি করছি, টাইমের অন্তর্ভ্যালটাকে আমি কি করছি আস্তে আস্তে ছোট করছিলাম। প্রথমে 1 ঘন্টা, আধ ঘন্টা করতে 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 একবারে জিরো করিনি, কিন্তু জিরোর যতটা কাছে সম্ভব আমি ততটা কাছে অব্দি চলে গেছি। তাহলে বেসিক্যালি আমাদের উদ্দেশ্যটা কি ছিল, গড়টাকেই আমি কি করলাম তাৎক্ষণিক বলবো। কোন শর্তে বলবো, যখন টাইমের যে অন্তরটা সেটা কত হবে টেন্ডস টু 0, 0 নয় কিন্তু, কেন 0 হবে না আমি বলছি, স্যার 0ই তো নিয়ে নিতে পারতেন, বলছি কেন হবে না। তাহলে ইনস্ট্যান্টিনিয়াস বা তাৎক্ষণিক মানে কি এক প্রকার গড়, তুমি গড়ের সূত্রই লাগিয়েছো, তুমি পুরো যে ক্যালকুলেশন করেছো কোন সূত্র লাগিয়েছো ভাই, তুমি এই সূত্রই লাগিয়েছো, ডেল্টা এক্স বা ডেল্টা আর যাই বলো, ডেল্টা এক্স বাই ডেল্টা টি সময় লেগেছে সেটা দিয়েই করেছো তুমি, বাট কোন ক্ষণের জন্য এই সূত্রটা কোন শর্তে লাগিয়েছি, যখন টাইমটা প্রচন্ড ছোট টেন্ডস টু 0, মানে ধরো 0.0000000000001 সেকেন্ড। তো ইনস্ট্যান্ট এটাকেই আমরা ম্যাথামেটিক্সে পড়েছো, লিমিট বলে একটা চ্যাপ্টার মনে পড়ছে। তাহলে তাৎক্ষণিক কত হবে, লিমিট মানে একটা কন্ডিশন যে কত লাগাবো, টাইমটাকে 0-র যতটা কাছে নেওয়া যাওয়া সম্ভব হবে, আর কত হবে ডেল্টা এক্স বাই ডেল্টা টি, আর এটাকে আমরা কি বলে দেবো,
আর যখন তুমি ডেল্টা এক্সটাকে এত ছোট কন্ডিশনের মধ্যে নেবে, খুব অল্পক্ষণের জন্য নেবে, তখন এই ডেল্টাটা বদলে যাবে, তাৎক্ষণিকের রূপে চলে আসবে dx বাই ডিটি। দেখো 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 দেখো, এটা কোন বেগ, কোন দ্রুতি? এটা হচ্ছে তাৎক্ষণিক, ইনস্ট্যান্টেনিয়াস। কোন শর্তে হলো ভালো করে দেখে নাও। কোথায় চলে গেল আবার? এখানে পেয়ে গেছি। তাহলে তাৎক্ষণিক মানে আর কিছু না, এক প্রকারের গড়, বাট ছোট্ট অন্তর্ভ্যালের গড়, তাকে আমরা কি বলবো? তাৎক্ষণিক বলবো। তাৎক্ষণিক হতে গেলে কি হতে হবে? সময়ের অন্তরটাকে প্রচন্ড 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 ছোট হতে হবে, তখনই আমরা এভাবে লিখবো। আর ডেল্টা লিখবো না, তখন ওটাকে ছোট্টটাকে, ডেল্টাটা হচ্ছে একটু মোটামুটি বড়, আর পুচকে জিনিসটার নাম কি? ডি দিয়ে ওটাকে লিখবো, dx বাই ডিটি। ওকে, এটাকে কি বলে বলো তো? ডিফারেন্সিয়েশন বা অবকলন। কার সাপেক্ষে? আমরা কি দেখছি? স্থানের পরিবর্তন দেখছি। কার সাপেক্ষে? কালের সাপেক্ষে, বাট প্রচন্ড ছোট্ট একটা ক্ষণে। কারণ আমি 10টা বলেছি মানে কি, ওই মুহূর্তে আমার দরকার। এবার একটা গভীর প্রশ্ন, স্যার আপনি তো ছোটই করলেন, স্যার আপনি 10টা থেকে একদম 10টাই করে দিন না। দেখো, 10টা থেকে যদি 10টা করে দিই, আমি 10টা থেকে যদি 10টা করে দিই, তাহলে ডেল্টা টিটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর কোনো কিছুকে যদি 0 দিয়ে ভাগ করি, সেটা কি হয়ে যায়? অসংজ্ঞাত। তাহলে আমি বেগের কোনো মানই পাবো না। ওই জন্য কি 0 করা চলবে না, অথচ যতটা 0 কাছাকাছি যাওয়া সম্ভব ততটা আমাকে যেতে হবে। ওটাকে কি বলে? লিমিট, বা এই যে এটাকে বলে না টেন্স টু 0, টেন্স টু 0, 0-র করিব, কিন্তু 0 হওয়া চলবে না। কারণ বুঝতেই পারছো, কোনো কিছু ডেল্টা এক্সের তো মান থাকবে, যত ছোট হোক না কেন। তোর অ্যাংস্ট্রমে আসলো, কিন্তু তুমি যদি 10টা থেকে 10টা করে দাও, কি হয়ে যাবে? গড় কত হয়ে যাবে? অসংজ্ঞাত হয়ে যাবে, কোনো নির্দিষ্ট মান পাবে না। ওই জন্য 0 নেওয়া চলবে না, অথচ 0-র কাছে যেতে হবে। আর এটাকে আমরা কি বলবো? তাৎক্ষণিকের কনসেপ্ট। মনে থাকবে তাহলে? বোঝা গেল কনসেপ্ট? এবার এটা যেমন আমি দ্রুতির জন্য করলাম, আমি যদি তাৎক্ষণিক বেগ লিখি, কিভাবে করবো বলো? বুঝতে পারছো, ওটাকে আর দিয়ে লিখি আমরা, dr বাই ডিটি। মাথায় তীর চিহ্ন থাকবে মানে কি বোঝাচ্ছে? এটা একটা ভেক্টর রাশি। তাহলে চলো আর একবার পুরো জিনিসটাকে আমি জিস্ট করে দিই। যখন আমরা গড় লিখবো, তীর চিহ্ন নেই মানে কি? গড় দ্রুতি। তাহলে সেটা সূত্র কত হবে বলো? ডেল্টা এক্স বাই ডেল্টা টি। আর যখন তুমি গড় বেগ লিখবে, তখন তার সূত্র কত হবে? ডেল্টা আর ভেক্টর বাই, সময় কিন্তু স্কেলার। ওকে, যখন তাৎক্ষণিকে তুমি চলে যাবে, তাৎক্ষণিককে শুধু আমি এটা লিখবে, এটা লিখার দরকার নেই, শুধু ভি লিখে দেবে, আর কিছু করতে হবে না, চাপ নেওয়ার কোনো দরকার নেই। শুধু ভি মানেই বুঝে যাবে, মাথায় তীর চিহ্ন ছাড়া ভি মানেই লোকে কি বুঝে যাবে? যে তুমি কার কথা বলছো? তাৎক্ষণিক দ্রুতির কথা বলছো। তাহলে যখন এটা লিখেছো মানে বুঝতে পারছো কোন শর্তে হবে ওটা। মনে পড়ছে? ডেল্টা টি কি হতে হবে? টেন্স টু 0। তখন আর ডেল্টা এক্স বাই ডেল্টা টি না বলে আমি কি লিখে দেবো? চুপচাপ dx বাই ডিটি। মানে সময়ের সাপেক্ষে কার ডিফারেন্সিয়েশন, কার অবকলন? সময়ের সাপেক্ষে তোমার স্থানের বা এক্স এর অবকলন করতে হবে আমাকে। আর এই ক্ষেত্রে যখন করব, এটাও তাই, আইএনএসটা লেখার দরকার নেই, আমি জাস্ট প্রথমবার করছো বলে তাই জাস্ট চুপচাপ কি লিখে দেবে? মাথায় তীর চিহ্ন দিয়ে দেবে। তাহলে কত লিখবো বলো? dr ভেক্টর বাই ডিটি। পাক্কা? এই দুটো জিনিস ভালো করে দেখে নাও, কখন কোনটা লিখবো, কিভাবে হয়। তাহলে এই দুটো বাদিকের গুলো কি আছে? গড়। দুটোই কি জন্য? গড় বা অ্যাভারেজ। এটা কি হলো বলো? এই আইএনএস মানে তাৎক্ষণিক, সেটা তুমি তাৎক্ষণিক দ্রুতি বলতে পারো বা তাৎক্ষণিক বেগ বলতে পারো। আই হোপ ইট ইজ ক্লিয়ার। আমি 3টে কণার গতীয় সমীকরণ নিয়ে নিয়েছি। সবার প্রথমে যেটা আছে দেখতে পাচ্ছ, যে কোনো একটা কণা যাচ্ছে, ধরো সরলরৈখিক পথে যাচ্ছে, তো আমি এটা ফিল করার জন্য করতে পারো। ধরো কোনো একটা অক্ষ বরাবর যাচ্ছে, এটা এক্স, এই দিকটা কত হবে? এক্স ড্যাশ। দেখো কোন দিকে যাচ্ছে, এটা কেন্দ্রবিন্দু, 0,0 দিয়ে লিখলাম, বা ও লিখতে পারো। তো কোশ্চেনটা থেকে তুমি যদি টাইমের মানটা কি করবে, সবসময় 0 থেকে পরপর বসিয়ে বসিয়ে দেখবে যে কণাটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে নাকি ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে নাকি এক্স ড্যাশ বরাবর যাচ্ছে, তাহলে বুঝতে পারবে। এখানে কি করে বুঝবো বলো তো? টাইমের মান যদি আমি 0 করে দিই, টি এর মান 0 বসালে এক্স এর মান কত আসছে? 0। 3 গুণিত 0 স্কোয়ার মানে 0। তার মানে কি বুঝলাম? যে এই কণাটি কিন্তু কেন্দ্রবিন্দু থেকেই শুরু করছে। তাহলে ও শুরু করছে কোনখান থেকে? কেন্দ্রবিন্দু থেকে, কারণ টাইম যখন 0, কণাটি কোথায় আছে? ও কেন্দ্রবিন্দুতে রয়েছে। কিন্তু এবার ভেবে দেখো 1 সেকেন্ড পরে ও কোথায় যাবে? এটা কিন্তু করে করে আমি দেখাবো না, ইউ আর স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারবে। দেখো 1 সেকেন্ড বসালে 1 বসালে কত হবে বলো? 3 গুণিত 1 স্কোয়ার মানে 3 মিটার। তাহলে ও কোন দিকে চলে গেল? +3। যদি -3 আসতো আমি কি বলতাম? যে ও বাঁ দিক দিয়ে আসছে, পিছনের দিকে আসছে। বাট যেহেতু +3 আসছে, তার মানে ও কোন দিক দিয়ে যাচ্ছে? ডান দিক দিয়ে যাচ্ছে। ধর আমি যদি বলি 5 সেকেন্ড পরে কোথায় আছে, তো তুমি কি করবে? টাইমেরটাতে 5 বসিয়ে দাও। 5 স্কোয়ার মানে 25, 25 থেকে কি 75, +75 মানে ও কি করেছে? এক্স অক্ষের থেকে 75 মিটার চলে গেছে। বুঝতে পারছো তাহলে পার্টিকেলটা কিভাবে যাচ্ছে? কোশ্চেনটা তোমাকে কি জিজ্ঞেস করবে বলে? দেখো দুটো জিনিস জিজ্ঞেস করতে পারে। তোমাকে গড় বের করতে বলতে পারে যে 5 সেকেন্ড যে পরে ও আছে, সেখানে ওর গড় বেগ কত হবে।
ঠিক আছে, অথবা কি বলতে পারে যে 5 সেকেন্ডে ওর বেগ কত। শুধু যদি বলে 5 সেকেন্ড, তার মানে তুমি কি বুঝে নেবে তাৎক্ষণিকের কথা বলছে। যেমন এখানে দেখো শুধু ভি লিখেছি, মানে আমি কি তাৎক্ষণিকের কথা তোমাকে আমি জিজ্ঞেস করেছি। গড় বললে তুমি কি করতে, শূন্যতে কোথায় ছিল দেখতে, যেখানে আমি এই কোশ্চেনটার জন্য কোথায় ছিল, শূন্যতে কেন্দ্রবিন্দুতে ছিল। ওকে, তারপরে তুমি কি করতে, 5 সেকেন্ড পরে কোথায় আছে দেখে নিতে, টি এর জায়গায় কত বসাতে, 5 মান বসাতে, 25 × 75। আচ্ছা, ওটা আমি করে দিচ্ছি, চলো এটা করে দিই, তারপরে আমি তাৎক্ষণিকটাতে আসবো। গড় বললে কি করে করতাম, ভি অ্যাভারেজ কত হতো। তোমাকে যদি বলতো যে 5 সেকেন্ডে বলা মানে কি, অবশ্যই 0 থেকে 5 সেকেন্ডের কথা বলছে তোমায়, তাৎক্ষণিক তো নয় যে একদম পুরো 5 সেকেন্ডেই বলবে। এমনি কোশ্চেনে গড়ে 5 সেকেন্ড বলা মানে কি, তুমি পুরো একদম 0 থেকে 5 অব্দি ধরে নেবে যে 5 সেকেন্ডে ওর গড় বেগ কত হবে। তো তুমি প্রথমে কি করবে, এক্স প্রারম্ভিক দেখে নাও, সূত্র তুমি জানো, গড়ের সূত্র কি হয়, ডেল্টা এক্স, তাই তো, ডেল্টা এক্স বাই ডেল্টা টি। ডেল্টা এক্স মানে কত হবে, অন্তিম মাইনাস প্রারম্ভিক। আর প্রারম্ভিক কখন হবে, প্রারম্ভিক যখন হবে সেটা কি, টাইমটাকে আমি কি করে দেবো, 0 বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে বলো, টাইমটাকে 0 বসিয়ে দিলে মান কত হবে, সময়টা 0 বসিয়ে দিলে এক্স এর মান কত হয়ে যাবে, x0 হয়ে যাবে। আর অন্তিম কত হবে বলো, অন্তিম যখন করবে তুমি সময়টা কত বসাবে, কোশ্চেনে কি বলেছে 5 সেকেন্ড পরে, তো তুমি টি এর মানটা কত বসাবে, 5 বসিয়ে দেবে। তাহলে এই সমীকরণটাই বসিয়ে দাও, 5 স্কোয়ার 25 × 75, তাহলে এটা হচ্ছে 75 মিটার, এটা 0 মিটার, এটা 75 মিটার। তাহলে তলায় এবার এই সূত্রটাই বসিয়ে দাও, তাহলে গড় কত হবে, গড় বেগের মান হবে ডেল্টা এক্স। ডেল্টা এক্স মানে কত, 75, প্রারম্ভিক কত ছিল 0, যদি 10 থাকতো কি করতাম, 75 - 10 করতাম। সবসময় 75 হবে তার কিন্তু কোনো মানে নেই, বিয়োগটা করে উত্তর লিখতে হবে তোমায়। এই ক্ষেত্রে যেহেতু কেন্দ্রবিন্দু থেকে শুরু করছে, তাহলে 75 - 0 হবে। যদি 10 থেকে শুরু হতো তাহলে 75 - 10 করতাম। তাহলে কত লিখবো বলো, 75 - 10 বাই টাইম, সময় কত আছে, সময় কত আছে 5 সেকেন্ড। তাহলে 5 কোশ্চেনেই বলা ছিল, 10 না, কত ছিল 0, এই ক্ষেত্রে তো 0, 10 বলে সেই 10ই করে দিলাম। 5 কত 75 হয় 15, তাহলে কত হবে বলো, 15 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এটা তো গড়, বাট আমরা তো গড় চাই না, আমরা কি চাই, তাৎক্ষণিক। আর 5 সেকেন্ড না, কোশ্চেনে কি দিয়েছে 1 সেকেন্ড, এটা 8-এরও নয়, 1 সেকেন্ড, ওটা এস লেখা আছে বস। গড় কি করে স্যার, এটা কি করে করব, তাৎক্ষণিক কি করে করব, গড় না হয় বুঝলাম, অন্তিম সরণটা বের করে নেবো, প্রারম্ভিকটা বের করে নেবো, দুটোকে বিয়োগ করে নেবো, তাহলে ডেল্টা এক্স পেয়ে যাবো, দিয়ে সময় দিয়ে ভাগ করে দেবো, তাহলেই পেয়ে যাবো। স্যার এটা কি করে করবো স্যার, দেখো এটা বুঝতে হবে। এই সূত্র কিন্তু যখন তুমি তাৎক্ষণিক লিখছো তখন কিন্তু ডেল্টা লিখবো না, আমরা জানি তাৎক্ষণিক কখন হয়, টাইমটা যখন খুব ছোট হয়, ডেল্টা ডি কি হয়, টেন্স টু 0। তাহলে কি লিখবো বলো এখানে, dx বাই ডিটি, মানে কি সময়ের সাপেক্ষে সরণ কিভাবে পরিবর্তনশীল সেটা আমি লিখবো। এটাকে কি বলে বলতো, ডিফারেন্সিয়েশন, অবকলন বলে, যে সময়ের সাপেক্ষে এক্স এর মানটা কিভাবে ভ্যারি করছে। তো এটা কিভাবে লিখতে হয় দেখো, এটা কিভাবে তুমি লিখতে পারো স্টাইল মেনে, এটাকে বলে ডিডিটি, এভাবে রিড করো, বলো আমার সাথে, ডিডিটি অফ এক্স। অফ মানে কি, কার পরিবর্তন দেখছো তুমি, সময়ের সাপেক্ষে এক্স এর পরিবর্তন দেখছো, তাহলে যার পরিবর্তন দেখছো সে একটু স্পেশাল ব্যক্তি, তাকে একটা ডাব্বার মধ্যে ভরে দিলে, ঠিক আছে। সময়ের সাপেক্ষে কি দেখছি আমরা, সরণের পরিবর্তনটা দেখছি, দিয়ে কিভাবে লিখবে দেখো, এবার এক্স এর মানটা বসিয়ে দাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে ডিডিটি অফ এক্স, এক্স এর কত মান আছে 3t স্কোয়ার। এবার একটা কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে এখানে, এটা কি করে সলভ করব। এটা তোমরা ম্যাথামেটিক্সে হয়তো যারা 11-এ এখন পড়ছো শুরুর দিকে এটা বুঝতে পারবে না, বাট যারা রিপিটার্স বা এগুলো পড়ে নিয়েছে, ম্যাথামেটিক্সে ডিফারেন্সিয়েশন হয়ে গেছে, তারা তো দেখবে স্যার এতক্ষণ এত গল্প এত এক্সপ্লেন করার কি দরকার, চুটকিতে করে দিন না, মুখে মুখে করে দিন না। বাট সব রকম বাচ্চাকে নিয়ে আমাদের চলতে হবে আমায়। তো যারা প্রথম পড়ছো তারা দেখে নাও কিভাবে করবে। একটা সূত্র আছে ডিফারেন্সিয়েশনে, সেটা যারা পড়েছো বা জানো, আমি কোথায় লিখবো, এটা এদিকে লিখে দিচ্ছি সূত্রটা। ওকে, ধরো যদি এরকম হতো, যেমন এখানে কার সাপেক্ষে করছো, সময়ের সাপেক্ষে, তো ধরো ডিডিটি যদি তোমার t⁴n থাকে, ওকে, খেয়াল করবে কিন্তু এখানে যে থাকবে ভেতরে কিন্তু তাকেই থাকতে হবে। যদি এটা তুমি dx লেখো, ভেতরে কাকে থাকতে হবে, x থাকতে হবে, x⁴n হতে হবে, কারণ নিজের লোক ছাড়া অবকলন করা যায় না বস। তুমি সময় দিয়ে x কে, ঠিক আছে, মানে যদি তুমি এখানে সময়ের কোন অপেক্ষককে করতে চাও তলায় কি লাগবে, ছোট্ট করে সময় লাগবে, dt লাগবে। যদি তুমি x এর কোন অপেক্ষককে তুমি করতে চাও তাহলে তলায় ছোট্ট করে কি লাগবে, dx লাগবে। এটা উত্তর, এটা ভালো করে লিখে নাও। n হবে, nটা চলে আসবে, মাথার লক্ষ্মী পায়ে চলে আসবে, আর ঘাতটা কি হবে, আউটা কমে যাবে, n-1। ভালো করে, ये रात 2 बजे भी याद होनी चाहिए। কথা হবে n ইন্টু t⁴n-1। যদি তুমি স্যার টি দিয়ে কি শুধু হবে না, তুমি যাকে দিয়ে করবে, ধরো x দিয়ে করবে, তো তলায় কি লাগবে, dx লাগবে, তাহলে এটা কত হবে, x⁴n। তাহলে কত লিখবে, n ইন্টু x⁴n-1। চলো তুমি y দিয়ে করো, z দিয়ে করো, a b c d e f g h,
যত খুশি করতে পারো, কড়াকড়ি ব্যক্তিগত ব্যাপার। তাহলে যেমন একটা উদাহরণ দিয়ে আমাকে বলে দাও, ধর এরকম বললাম ddx অফ x টু দি পাওয়ার 5, ওই সূত্র লাগিয়ে বলো কি 5টা চলে আসবে, মাথার লক্ষ্মী পাই চলে এলো, x টু দি পাওয়ার 5 মাইনাস 1, তাহলে কত হবে 5x টু দি পাওয়ার 4। আরেকটা বলো, হেবি মজা লাগছে। আচ্ছা ddt অফ বলছি আমি, ddt অফ t স্কয়ার, এটা খুব সহজ, 2 ইন্টু t টু দি পাওয়ার 2 মাইনাস 1, 2 মাইনাস 1 করলে কত হবে, t তো হবে না। আচ্ছা এটা বলো d dz অফ z কিউব, কে বলবে 3 ইন্টু z টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে 2। আর ধরো যদি y দিয়ে করি d dy অফ y টু দি পাওয়ার 7, কত হবে 7 ইন্টু y টু দি পাওয়ার 6। আর একটা লাস্ট d dx অফ x টু দি পাওয়ার 1000 করে দিয়েছি, তাহলে কত হবে 1000 গণিত x টু দি পাওয়ার 1000 মাইনাস 1 করলে কত হবে 999। আশা করি আর ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু একটা ব্যাপার আছে এখানে, ddx অফ x যদি হয়, এটা স্যার কি করে করবো, এটাও পারবে, কিছু নেই মানে পাওয়ার কত, পাওয়ারই তো নেই স্যার, এটা পাওয়ার আছে বস, কিছু নেই মানে 1 আছে, তাহলে কত করবো বলো 1 ইন্টু x টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাহলে 1 ইন্টু x টু দি পাওয়ার 0, কত হয়ে যাবে বলো 1। খেয়াল থাকে জানো ddx অফ x করলে কত হবে, শুধু 1 হবে। একই রকম ভাবে ddt অফ যদি t থাকে শুধু, কত হবে বলো, শুধু 1 করে দেবে dt বাই, এভাবে ভাবতে পারো dx বাই dx, লব আর হর কেটে গিয়ে কত হবে 1, এখানে হতে dt বাই dt কেটে গিয়ে কত হবে 1। আরেকটা কথা আমি বলে রাখছি, ধরো যদি এরকম থাকে ddt অফ 3t বা 3t স্কয়ার, দেখো তিনটা তো একটা ধ্রুবক রাশি, তিনটা ওই জন্য আলাদা করে বেরিয়ে যাবে, ওর কিচ্ছু হবে না, ওকে কেউ কোনো ছেড়ছাড় করতে পারবে না, ওকে কেউ, তাহলে কত ddt অফ কত হবে বলো t স্কয়ার হয়ে যাবে। তাহলে এটা যদি করে এটা তো আরামসে করতে পারবে, এ যেমন আছে পাশে থেকে যাবে, আর t স্কয়ার করলে কত হবে বলো 2t, ওকে বাদ দাও 2t হয়ে যাবে, এটা 2 ইন্টু t টু দি পাওয়ার 2 মাইনাস 1, তাহলে কত হবে 3, এবার গুণটা হবে কিন্তু গুণ হবে, গুণ হতে ছাড়বে না, 3 দুগুণে 60। দেখো কিভাবে করতে হয় বুঝতে পারলে, যদি কোনো ওই যে ফাংশন বা অপেক্ষকের পাশে যদি কোনো ধ্রুবক রাশি থেকে থাকে, ও কি হবে, ওকে আমরা অবকলন করতে পারবো না, ও বাইরে বেরিয়ে যাবে, তারপর অবকলনটা হবে, হওয়ার পরে যদি কোনো ওর একটা ধ্রুবক থাকে তখন ধ্রুবকগুলো কি হবে গুণ আকারে চলে আসবে, এটুকু তোমাকে কিন্তু জানতে হবে বস। ধরো এরকম আমি ভাগ আকারেও যদি দিয়ে দিই ddt অফ যদি করি 1 বাই t স্কয়ার, এটা খুব সহজ, কি করে নেবে, ওটাকে কায়দা মেরে উপরে তুলে নাও, কত করবে t টু দি পাওয়ার -2, ব্যাস এবার তো আরামসে করতে পারবে, তাহলে -2 ইন্টু t টু দি পাওয়ার -2, যা ছিল -1 হয়ে যাবে, কত হবে বলো -2 ইন্টু t টু দি পাওয়ার -3। আর এটাকে কায়দা মেরে কিভাবে লিখবো, -2 বাই t এর মাথায় 3 লিখে দেবো। তো তুমি সব কিছু করতে পারো এরকম ভাবে, পাশে যদি কোনো, আচ্ছা আরেকটা কথা, শুধু যদি এরকম থাকে যে ddx সব শুধু 5 আছে, কোনো x টেক্স কেউ নেই, তাহলে কিন্তু 0 হবে। মানে যে কোনো ধ্রুবক রাশি, ধরো সেই একটা ধ্রুবক 5 6 7, কত হবে বলো, ধ্রুবক রাশির ডিফারেন্সিয়েশন বা অবকলন কত হবে, সবসময় 0 হবে। বোঝা গেল? বাবা কোথায় চলে গেলাম, চলো এবার তো এটা তো চুটকি, এটা আমি একবার স্টাইল মেরে করবো, একবারে হবে তো, চলো শুরু করা যাক। এটাকে তিনটা তো কি আছে, যেমন আছে তেমন থেকে যাবে, আচ্ছা একবার লিখেই করি। আর টি স্কোয়ারকে করলে কত হবে বলো, 2 ইন্টু t টু দি পাওয়ার 2 মাইনাস 1 2t, দুটো মিলে গিয়ে কত হবে 60। ঠিক আছে বস, এটা কি বেরোলো বলো, বেগ বেরোলো 60, কিন্তু তোমাকে কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে 1 সেকেন্ড পরে, 1 সেকেন্ড পরে মানে তুমি কি করবে, বেগের সমীকরণে কি করবে, টি এর জায়গায় কত বসিয়ে দেবে, 1 বসিয়ে দেবে। যখন তোমাকে কোশ্চেন দেখতে হবে, কিন্তু কোশ্চেন যেহেতু বলে দিয়েছে তোমাকে কি করতে হবে 1 সেকেন্ড পরে করতে হবে, তো তোমাকে 1 সেকেন্ড পরেই করতে হবে, তুমি আগে পরে করলে কিন্তু চলবে না। তাহলে কত হলো বলো 60, তো আমাকে এটা ভি বের করতে বলেনি, তাহলে ভিটা কি হবে বলো, 1 সেকেন্ড পরে বলেছে মানে আমি কি করব, সময়টা 1 বসিয়ে দেবো, তাহলে 6 গুণিত 1 কত হবে 6 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি, তাই তো? এটার জন্য যদি করি আমরা একই, এবার কিন্তু আবার স্টাইলিশ ওয়েতে করবো, এভাবে কিন্তু করে কোনো টাইম নষ্ট করার মানে হয় না, মুখে আনসার হবে। চলো চুটকিতে করবো, চলো ভি কত হবে dx বাই dt, তিনটা তো যেমন আছে থাকে, দুইটা কত হবে 3 এর পাশে চলে আসবে, পাশে আসা মানে 32 না, গুণ আকারে আসবে, 3 গুণিত 2 কত হয়ে যাবে 6, আর দুইটা 1 ঘর কমে যাবে, করে গিয়ে কত হবে 1, মানে t টু দি পাওয়ার 1, তার মানে কত হয়ে গেল 60। পড়ালি হবে কিন্তু। চলো এবার তাহলে দ্বিতীয়টা করা যাক। দ্বিতীয়টা কি আছে বলো, x = 2t, কিছু নেই মানে মাথায় কত আছে বলো 1 আছে, আমি অলরেডি লিখে দিয়েছি, প্লাস কতটি, চলো এর জন্য বেগ বের করবো, ভি কত হবে বলো dx বাই dt, কায়দা মেরে কিভাবে লিখবো ddt অফ x, এক্সটা আবার কত আছে বলো 2t প্লাস 2, এবার এটাকে খুলে দাও, এরকম ভাবে খুলে দিলে কি হবে একবার, তাহলে ddt অফ কার জন্য হবে বলো 2t এর জন্য হবে, প্লাস আবার ddt কার জন্য হবে বলো
2 এর জন্য হবে বাট 1 সেকেন্ড, 2টা কি রাশি একটু আগে শিখলাম না, ধ্রুবক, ধ্রুবকের সময়ের সাপেক্ষে কোনো পরিবর্তন হবে না, তাহলে এর মান কত হয়ে যাবে, এর ডিফারেন্সিয়েশন বা অবকলন কত হয়ে যাবে, 0। এটা হবে, দেখো এখানে কিছু নেই মানে টি এর মাথায় কত আছে, 1 আছে, তাহলে একটা কি হবে 2 এর সঙ্গে গুণ হয়ে যাবে, 2 1 কে 2 ইনটু টি টু দি পাওয়ার কত হবে 1 মাইনাস 1, 1 মাইনাস 1 কত হবে টি টু দি পাওয়ার 0, কোন সংখ্যার মাথায় 0 থাকলে কত হয় 1, তাহলে 2 ইনটু 1 মিলে কত হয়ে গেল বলো 2 মিটার পার সেকেন্ড। ঘিঞ্জি হয়ে গেছে না, তো এটাকে একটু চেঞ্জ করে সরিয়ে দিচ্ছি, ইয়েস, এটাকে টেনে নামিয়ে দিলাম, ব্যাস। দেখো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি কারণ, তাই তো, দেখি বুঝতে কোনো অসুবিধা রয়েছে, আরামসে হয়ে যাবে। তবে একটা জিনিস খেয়াল করেছো কি, আগেরটার সাথে এটা একটা কিন্তু ভালো বেশ আচ্ছা খাসা তফাৎ আছে। আগের দেখো যে একবার অবকলন করে যে সমীকরণটা দেওয়া ছিল, গতীয় সমীকরণটা কত ছিল আমার, x সমান 3t², ওটাকে বেগটা কত বেরিয়েছিল বল 60, তাই তো 60 না 60 না 6 গণিত t, হ্যাঁ। তার মানে কি ছিল দেখো এখানে বেগটা কি সময় ঢুকে আছে ওর মধ্যে, বেগের মধ্যে, মানে আমি যদি সময়ের আলাদা আলাদা মান বসিয়ে যাই, বেগের মানটাও কি হবে ভাই পরিবর্তন হবে, পরিবর্তনশীল। দেখো যদি টাইমটা আমি 0 করে দিই, বেগ কত হবে 0, 1 সেকেন্ডে বেগ কত হয়েছে 6, 2 বসালে কত হবে 6 দুগুণে 12, 3 বসালে 6 3 18, 4 বসালে 6 4 24, 5 বসালে 6 5 30, 6 বসালে 6 6 36। তার মানে যত ভাবে আমি সময় বাড়াতে থাকবো, বেগের মানটাও আস্তে আস্তে কি হবে বাড়তে থাকবে। বাট এখানে দেখো বেগের মানটা কি হয়ে গেছে বলো 2 মিটার পার সেকেন্ড, তো তুমি যদি 2 সেকেন্ড কেন, তুমি 100 সেকেন্ডে বসালেও বেগের মান কত থাকবে ভাই 2 মিটার পার সেকেন্ডই থাকবে, কোনো পরিবর্তন হবে না। কারণ বেগের যে সূত্র, বেগের সূত্র কত চলে এসেছে, ডাইরেক্ট 2 চলে এসেছে, তো সময় তো নেই এর মধ্যে, বেগের সমীকরণে সময় লুকিয়ে নেই, তো যাই সময় বসাও তুমি, যদি এখানে সময় 1 লাখ সেকেন্ডও বসিয়ে দাও তাও বেগের মান কত থাকবে 2 মিটার পার সেকেন্ডই থাকবে। কিন্তু এখানে কি বলো, বেগের সমীকরণে কি ছিল, সময় লুকিয়ে ছিল, যেমন তুমি সময়ের মান আলাদা আলাদা বসাতে থাকবে, বেগের মানটাও কি হবে সেই হিসাবে পরিবর্তনশীল হতে থাকবে। তার মানে এই বেগ আর এই বেগ ইসমে और इसमें 19-20 का फर्क नहीं, 19-20 लाख की फर्क है। ठीक है 19-20 का ही तो फर्क है बस, यहाँ कोई है तो यस गुड, 19-20 का फर्क है, ये 19-20 का फर्क है, 19-20 का फर्क है, ये 19-20 का फर्क है, इसमें उसमें 19 लाख का फर्क। ঠিক আছে, তাহলে এই যে বেগটা দেখো এখানে কি আছে বলো, বেগের সমীকরণে কি আছে, সময় লুকিয়ে আছে। এটাকে আমরা কি বলবো জানো, এই বেগটা সময়ের সাপেক্ষে যেহেতু পরিবর্তনশীল, এটাকে আমরা বলবো অসমবেগ, যেটা তোমরা আগে গ্রাফ দিয়ে বা নামে শুনেছো, আজকে গাণিতিকভাবে দেখে নিলে। যখনই কোনো কিছু জিনিসের সমীকরণে বা বেগের সমীকরণে টি থাকবে, সেই বেগটাকে আমরা কি বলবো অসমবেগ। আর যখন দেখবে বেগটা এরকম ভাবে ধ্রুবক চলে আসবে, এখানে কি বলবে বেগটা ধ্রুবক, বেগটা এখানে কি হবে বলো, বেগটা এখানে ধ্রুবক হবে। দুটো জিনিস ক্লিয়ার হয়েছে তো, সমবেগ কখন হবে আর অসমবেগ কখন হবে। আর ধ্রুবক মানে কি, এটাকেই আমরা কি বলবো সমবেগ। সমবেগ মানে একবার তুমি ডিফারেন্সিয়েট করে দেবে এক্স কে, দিয়ে বেগ যেটা বেরোবে সেটার সমীকরণে যদি টি লুকিয়ে থাকে তাহলে আমরা তাকে বলবো অসমবেগ। যদি টি না থাকে, ডাইরেক্ট ধ্রুবক চলে আসে, তাহলে আমরা তাকে কি বলবো সমবেগ বলবো। চলো এটা কিন্তু করতে হবে, এটা কিন্তু মুখে মুখে, আর আমি অতবার লিখবো না, এরকম করে একবার এর জন্য একবার ওর জন্য, অত ভাই টাইম নেই, ফটাফট ধরতক্তা মারবে রে। চলো এটা করে ফেলো, কত হবে v = dx/dt, একবারে কিন্তু, আর আমি লিখবো না। 4 আর 3 43 হবে না, 4 3 12, আর 3টা কত হয়ে যাবে 2 হয়ে যাবে, তাই t2 হয়ে গেল। এবার এটা বলো, চিহ্ন যেমন আছে তাই, মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম, 2 দুগুণে কত হবে 4, আর শুধু টি হবে, তাহলে 2 - 1 মানে 1 হবে। তো এখানে দেখো 1 আছে এমনিতে, 1 থাকলে 3 কে 3 তো হয়ে গেল, আর টি এর মানটা কত, 1 - 1 করলে কত হবে 0, কোন সংখ্যার মাথায় 0 থাকলে কত হয় 1 হয়ে যায়, তাহলে 3 × 1। আর যুক্ত দেখো লাস্টে কত আছে, লাস্টে আবার একটা 1 আছে, 1 যেহেতু একটা ধ্রুবক রাশি, ধ্রুবক রাশির ডিফারেন্সিয়েশন কত হয় 0। সাজিয়ে লিখে নিচ্ছি, সাজিয়ে লিখলে কত হবে v = 12t² - 4t + 3। এখানেও একই ক্যাচাল হয়ে গেছে, দেখতে পেয়েছো। এখানে বেগটাকে আমি কি বলবো, সমবেগ কি অসমবেগ, এটা হচ্ছে অসমবেগ, কারণ বেগের সমীকরণে কে লুকিয়ে আছে, সময় লুকিয়ে আছে। তুমি সময়ের মান বাড়াতে থাকো, 1 সেকেন্ড 2 সেকেন্ড শূন্য করতে থাকো, বেগের মানটাও কি হবে সেই অনুপাতে পরিবর্তনশীল হতে থাকবে, তাহলে এটাকে আমি কি বলবো অসমবেগ। এবার কোশ্চেনে কখন চেয়েছে তোমায়, 1 সেকেন্ড পরে চেয়েছে, তুমি বসিয়ে দাও, টি এর মান 1 বসিয়ে দাও, 1 বসালে কত হবে 12 × 1² - 4 × 1 যুক্ত 3, তাহলে 12 - 4 করলে কত হয় 8 আর 3 11 মিটার পার সেকেন্ড। চলো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। একটা সমীকরণ দেখে তাহলে বুঝতে পারবে তো, চিনতে পারবে তো কোনটা সমবেগের সমীকরণ হবে আর কোনটা অসমবেগের সমীকরণ হবে।
যদি টাইম না থাকে টি আকারে যদি না আসে, শুধু ধ্রুবক আসে, তাহলে আমরা কি বলবো সমবেগ। আর যদি তার মধ্যে ধ্রুবকগুলো ঢুকে ঢুকে থাকে টি স্কোয়ার বা শুধু টি, তাহলে আমি সেটাকে কি বলবো অসমবেগ। এই কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ এখানে দুটোই আছে, একদম পুরো কম্বো কোয়েশ্চেন, বিরিয়ানিও আছে সাথে আবার চাপও আছে। তাহলে কিভাবে করবো? এই সমীকরণটা থেকে তোমাকে কি করতে বলেছে, গড় বেগও বের করতে বলেছে, আবার তাৎক্ষণিক বেগও বের করতে বলেছে। তাৎক্ষণিক বেগের জন্য আমরা কি শিখলাম একটু আগে, ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা করব। ওই যে x টু দি পাওয়ার n থাকলে কত হয়, n x টু দি পাওয়ার n - 1। আর গড় মানে কি করব, একবার প্রারম্ভিকটা দেখে নেবো, অন্তিমটা দেখে নেবো, দিয়ে ডেল্টা x দুটোকে বিয়োগ করবো, করে সেটাকে কি করব, সময় দিয়ে ভাগ করে দেবো। সিম্পল জিনিস, আগে ফর্মুলা লিখে নেবো সবার প্রথমে। গড়ের সূত্র কি হবে বলো, গড়ের সূত্র কি, ডি না ডেল্টা এক্স বাই ডেল্টা টি। ডেল্টা এক্স মানে কি হবে বলো, অন্তিম মাইনাস কত হবে প্রারম্ভিক বাই কত, যে সময়টা লাগছে তোমার, যে সময়টা তুমি লাগছে। অন্তিম মানে কখন হবে বলো, যে যতক্ষণ পরে বের করতে বলেছে কোশ্চেনে বলে দেবে, এই দেখো 1 সেকেন্ড পরে বের করতে বলেছে। তাহলে এক্সেপটা কত হবে বলো, টি এর মানটা এক্স এর সমীকরণে টি এর মানটা 1 বসিয়ে যেটা পাবো সেটাকে আমি কি বলবো এক্সেপ। আর এক্স আই কাকে বলবো, আই মানে কি ইনিশিয়াল বা প্রারম্ভিক। তাহলে এক্স এর সমীকরণে টি এর মানটা 0 বসিয়ে যেটা পাবো, বুঝতে পেরেছো? তাহলে এক্সেপ কোনটাকে বলবো আমি, টি এর মানটা 1 বসিয়ে যেটা পাবো সেটা হবে এক্সেপ। আর এক্স আই কত হবে বলো, টি এর মানটা 0 বসিয়ে যেটা পাবো সেটাকে আমি বলবো এক্স আই। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। আর তাৎক্ষণিক যদি বলে তাহলে কিভাবে করতে হবে, dx বাই dt, ওটা তো সবথেকে সহজ, ওটা পরে করব। আগে এটা জানি না কজনের টাফ লাগছে, এটা যদি জানি না টাফ লাগা তো কথা না, খুবই ইজি। আগে চলো বের করে নিই। তাহলে অ্যাভারেজটা যখন করব, গড় যখন আমরা বের করব, সূত্র আমার কত হবে ডেল্টা এক্স বাই ডেল্টা টি, বা শুধু সময় যেটা লাগছে, তাহলে এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল। আচ্ছা মানটা বের করে নাও তো, সমীকরণটা কি ছিল এই যে দেখে নাও, সমীকরণ কি আছে, এক্স এক্স কোথায় লিখবো, এখানটায় লিখি, এখানটায় লিখবো। আচ্ছা এখানটাতেই লিখছি। এক্স কত আছে বলো, এক্স সমান 8 ইন্টু টি মাইনাস 3 ইন্টু টি স্কোয়ার। একবার তাহলে কত বসাবো, 1 বসিয়ে করবো, এক্স এর মান টি 1 বসিয়ে, এটা কি অন্তিম এফ। তাহলে এটা কত হবে বলো, 8 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 1 স্কোয়ার, তাহলে 5 মিটার। আর প্রারম্ভিকটা কত হবে বলো, এখান থেকে বলো প্রারম্ভিকটা কত হবে, প্রারম্ভিকে টি এর মান কত বসিয়ে করবো, 0 বসিয়ে দেবো। তাহলে 8 গণিত 0, বাহ 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 বাহ, খুব মজা, 0 চলে আসলো, মজা না? তাহলে চলো এক্সেপ কত হবে, এক্সেপ কত বেরিয়েছে 5, এক্স আই কত বেরোলো 0, আর সময় কত লেগেছে দেখো 0 থেকে 1 এর মধ্যে, তো সময় কত লাগবে 1 মাইনাস 0 ডেল্টা টি। ডেল্টা টি মানে কত, অন্তিম মাইনাস প্রারম্ভিক, 0 থেকে 1 এর মধ্যে, তাহলে 1 মাইনাস 0, এটা সবাই বলে দেবে। কত উত্তর বেরোবে, 5 মিটার পার সেকেন্ড। তো এটা কোনটা বেরোলো, গড় বেরিয়ে গেছে। ওকে, অ্যাভারেজ মানেই গড়, কিন্তু তাৎক্ষণিক এটা তো আর কি, ডিফারেন্সিয়েশন জানলে চুটকিতে হয়ে যাবে। dx বাই dt কায়দা মেরে লিখে নাও, ddt অফ x, x এর মানটা কত দেওয়া আছে বলো, 8t মাইনাস, এটাকে যদি করি খুব সহজ, t এর মাথায় কত আছে 1 আছে, তাহলে একটা 8 এর সঙ্গে গুণ হয়ে কত হয়ে যাবে 8, 1 মাইনাস 1 করলে কত হবে 0, কোন নাম্বারের মাথায় 0 থাকলে কত হয় 1, তাহলে এটা হয়ে গেল 8 ইন্টু 1 মাইনাস কত হবে বলো, 2টা হবে 3 এর সঙ্গে গুণ, 3 দুগুণে 6 হয়ে যাবে। আর টি এর মাথায় 2 মাইনাস 1 করলে কত হবে এটা, তাহলে বেগ কত হলো বলো, এই ক্ষেত্রে বেগ হলো 8 মাইনাস 6 ইন্টু টি। কিন্তু কোশ্চেনে তোমাকে কখন বের করতে বলেছে, 1 সেকেন্ড পরে, 1 সেকেন্ড পরে তাৎক্ষণিক বেগ, মানে মনে আছে 1 সেকেন্ড হয়ে 1.0000000000001, খুব ছোট্ট। ডেল্টা টি কি কত হয় তাৎক্ষণিকের জন্য, টেন্স টু 0, তাহলে তোমাকে 1 এর মাথায় করতে হবে। তাহলে কত হবে বলো, ভি টাইমটা কত বসাবো, 1 বসিয়ে দেবো, তাহলে কত হবে, 8 এর তো কোনো পরিবর্তন হবে না, তো 6 গণিত 1 করে দাও, তাহলে 8 মাইনাস 6 কে 6, 2 মিটার পার সেকেন্ড। ও কি ইন্টারেস্টিং জিনিস, দেখো একটা কোশ্চেন একই সমীকরণের গড় বা তাৎক্ষণিক কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। দেখো 1 সেকেন্ড পরে তাৎক্ষণিক কত বেরিয়েছিল, তাৎক্ষণিক বেরোলো 2, আর গড় কত বেরিয়েছিল বলো 5, তাহলে ডাল ভাত আর বিরিয়ানির পার্থক্য আছে। কিন্তু একটা ভালো কোশ্চেন, মানে কম্পিটিটিভ লেভেল, নিট লেভেল ভাবতে পারো, তার কোশ্চেন আমরা সলভ করবো। কি বলেছে যে একটা বস্তুকণা অর্ধবৃত্তাকার পাথে কোথায় এলো বলো, এই বিন্দু থেকে বি বিন্দুতে এলো, তার দ্রুতিটা বলে দিয়েছে। দেখো এটা কিন্তু মাথায় তীর চিহ্ন দেওয়া নেই, মানে কি আছে, এটা দ্রুতি বলে দেওয়া আছে। কত দ্রুতি বলা আছে বলো, 11 মিটার পার সেকেন্ডে ও যাচ্ছে। ওকে, তাহলে গড় দ্রুতি দেওয়া আছে 11 মিটার পার সেকেন্ড, তোমায় কি করতে হবে, গড় বেগ নির্ণয় করতে হবে। গড় বেগ বলা মানে কিন্তু কি হবে, মাথায় তীর চিহ্ন থাকবে। গড় বেগের সূত্র আমরা কি শিখিয়েছি, আমি কি বলেছি, গড় বেগের সূত্র কিন্তু মোট সরণ বাই মোট সময়। ওকে, তাহলে ডেল্টা আর সরণ কিন্তু বাই মোট সময়। এবার তুমি বলবে স্যার কার জন্য হবে, এ থেকে বি বিন্দুতে আসার জন্য, অবভিয়াসলি কার জন্য করতে হবে, গড়টা এ থেকে
বি বিন্দুতে আসার জন্য। তো তুমি কিভাবে করবে এটা, ভাবছো স্যার কিভাবে করবো এটা। ডেল্টা আরটা কত হবে বলো, যখন এতে মানছি এই রাস্তায় যাচ্ছে, বাট সরণ মানে কোন রাস্তায় গেছো আমার জানার দরকার নেই, একটা রোপ ওয়ে বানিয়ে দেবো, ডাইরেক্ট এ এবং বি কে যুক্ত করবো একটা সরল রেখা দিয়ে। আর দেখতেই পাচ্ছ যদি ডাইরেক্ট এ আর বি কে যুক্ত করি সেটা কি হবে, ব্যাস হবে, ডায়ামিটার। কার ডায়ামিটার, ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস। এই যে দেখতে পাচ্ছ অর্ধবৃত্তাকার বা সেমি সার্কেল বলে, সেই যে রাস্তাটা আছে তার ওটা। তাহলে ডেল্টা আর কত হবে এখানে, ব্যাস কত হবে বলো, 2r বাই সময়। এবার গভীর প্রশ্ন, স্যার সময়টা কি করে বের করবো স্যার, এখানে একটা টুইস্ট আছে স্যার, সময় স্যার এটার সময় তো কি করে কি হবে, এটা একটা ব্যাপার আছে। ইসেফার মধ্যে কোশ্চেনও রয়েছে এখানে একটা, যে হতে পারে তুমি যাচ্ছ এদিকে যাচ্ছ কি এদিক দিয়ে যাচ্ছ, অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছ, সরণ নামক পাথে যাচ্ছ কি দূরত্ব অতিক্রম করছো, দূরত্ব অতিক্রম করছো। মানছি মানে কি বলতো, অ্যাভারেজ বা গড় বেগটা দিয়ে যে সবসময় তোমাকে ওই পাথেই যেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। হয়তো এরকম করে সবসময় কি রূপের রাস্তা থাকে বাস্তবে, কিন্তু তবু তো আমরা গড় বেগ তো নির্ণয় করতে পারি। মানছি আমরা অতিক্রান্ত দূরত্ব বাসে করে যাচ্ছি মানে কি দূরত্ব অতিক্রম করছি, তা সত্ত্বেও কিন্তু আর যদি আমরা প্লেনে করে যাই, প্লেনে করে যাওয়া মানে মোটামুটি সরণ ভাবতে পারি, তাহলে সেটাকে আমরা কি বলবো বলো, সেটাকে আমরা বেগ বলবো। মানছি এখানে বাসে করে যাচ্ছি, বাট আমরা তো এটা তো একটা হাইপোথেটিক্যাল আইডিয়া, যদি কেউ প্লেনে করে যেতে পারে তখন সে কি বলবে, সে তো বলবে গড় বেগ, তাই না? তাহলে এক্ষেত্রে দেখো যাচ্ছে কত, এখান থেকে এখানে কতটা দৈর্ঘ্য অতিক্রম করবে, টোটাল যদি সম্পূর্ণ বৃত্ত পরিক্রম করতো তাহলে কত হতো, 2πr। এখানে কি করছে, অর্ধ অতিক্রম করছে, অর্ধ হলে কত হবে বলো, πr। তাহলে আমরা সূত্র জানি, এটা ছোট থেকে পড়ে আসছো, v = s/t। তাহলে এখানে ভিটা কত আছে বলো, 11, এসটা কত হবে, অর্ধবৃত্ত মানে কত হবে, πr বাই কত আছে সময় কত লাগছে সেটা আমি জানি না। তাহলে এখানে বলো টি কত হবে বলো, পাই ইন্টু r বাই 11। পায়ের মান কত হয়, 22/7। তাহলে 22/7 11, আর আর এর মানটা কত আছে, ব্যাসার্ধ কত দেওয়া ছিল কোশ্চেনে ব্যাসার্ধ দেওয়া নেই। আচ্ছা চলো ব্যাসার্ধ নিয়ে নাও কিছু একটা, 1 মিটার নিয়ে নাও। চলো তাহলে 1 মিটার নিয়ে নিলাম কোশ্চেনটাই। তাহলে যদি ব্যাসার্ধটাকে 1 মিটার নিয়ে নিই, কাটাকাটি করলে কত হবে, 11 দুগুণে 22, না 7 মিটার নিই, তাই না? তাহলে বেশ একটা ভালো আনসার আসবে। ছাড়ো, 1 মিটার নিয়ে নিয়েছি যখন আর চেঞ্জ করবো না। তাহলে 2/7 সেকেন্ড, ঠিক আছে, বুঝতে পেরেছো তো? তাহলে ব্যাসার্ধ যখন 1 মিটার নিয়েছি তাহলে সময় কত লাগবে, 2/7। মানছি তুমি এখানে গড় বেগ নির্ণয় করছো, আর এই পাপেটা তো এই সময়ই বেরোলো, মানছি আমি ওর সময় বেরোলো, কিন্তু তুমি যখন গড় বেগ নির্ণয় করবে সময়টা আমি কার নেবো, অ্যাকচুয়ালি তো এদিকে যাচ্ছে না, এটা তো একটা কনসেপ্ট। পিসি কি তোমাকে বানিয়ে দেবে নাকি রোপওয়ে, যে রোপওয়ে দিয়ে শর্টকাটে নাকি এটা প্লেন চালু করবে নিজের বাড়ি থেকে তার বাড়ি অবধি একটা, সেটা তো সম্ভব নয়। তাহলে সময়টা কত বসাবো বলো, 2/7। কত বসাবো, 2/7। ওকে, আর এর মান কত আছে, 1 ছিল কোশ্চেনটাতে, তাহলে 2 1 2 হয়ে গেল, আর এটা কত হয়ে গেল, দেখো দরকার ছিল না আর এর মানটা, 8টা সে কেটেই যেত, 2 আর 2 কেটে যেয়ে কত হলো বলো, 7 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি।